শয়তান। বাহ, বাসাঘরটা অনেক সুন্দর করে সাজাইছে। না জানি আমার বরটা যেন কত ভালো। উপরওয়ালা আমার কপালে যে আমার এত সুন্দর একটা বর লিখে রাখছে। আসলে আমার বরটা যে কখন আসবে। যাই হোক, বসে থাকে আরেকটা। কি খবর ছোট ভাই বউ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। হঠাৎ করে এত রাত্রে আপনি ভাইয়া? ও আসলাম কি এর জন্য, কিনে যে কই কথাটা তুমি আবার কি না কি মনে করো? আরে ভাই কি করবেন, সরাসরি কয়ে ফেলান, আবার কি মনে করবো? কথা হচ্ছে গিয়া ওই যে আমার চাস্তো ভাই ছোট ভাই বউ ভাই তোমার যে বিয়ে করে আছে। ও আমার স্বামী? জি জি জি। হ্যাঁ। ওর তো একটা সমস্যা আছে না, তোমার লোক আজকে নতুন তুইলে কেমনি কথাটা কই? আচ্ছা ভাই, সত্যি করে কোন তো, তাড়াতাড়ি করে কোন, কি জানি কইবেন, এই যে ঘুরায় পেঁচায় কইতাছেন, আমার তো অনেক ডর লাগতেছে। আমি তো আজকে প্রথম আইছি আপনার বাড়িতে, কোন না ভাই। তুমি যদি কোয়ার অনুমতি দাও তাহলে আমি কইতে পারি। হ্যাঁ ভাই, অনুমতি দিলাম, আপনি কোন, নির্ভয়ে কোন। আমার কথা তোমার বিশ্বাস হবে তো? বিশ্বাস হবো না কে ভাই? আপনি কি মিছা কথা কইবেন? আপনি ভাই সেটাই, তুমি আমার বোনের মতো না, আমার কথাটা কোয়া আমার উচিত না। কথা হচ্ছে গিয়া ও যে তোমার বিয়ে করে আনছে ও যে দরজা ভাঙ্গা। হ্যাঁ, দরজা ভাঙ্গা মানে? ভাই এটা কি কথা কইলেন? তার মানে আপনার ভাইয়ের কিছুই নাই? শারীরিক সমস্যা স্যার। ওরে ভাই, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি জানগে, আপনি ভাই এসে যদি আপনার দেহে তাহলে সমস্যা হইতে পারে। আমি যে কইয়ে গেলাম এই কথা না, আমি ভুলেও কমু না, জানতে 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 কইও না কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু যাই। আচ্ছা ভাই ঠিক আছে, যান, ঠিক আছে, যান 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 ভাই। দরজা ভাঙ্গা, দরজা ভাঙ্গা, দরজা ভাঙ্গা, দরজা ভাঙ্গা। আমার জামাই দরজা ভাঙ্গা, আমার জামাই দরজা ভাঙ্গা, দরজা ভাঙ্গা। এত বড় একটা সমস্যা নিয়ে আমার জামাই আমাকে বিয়া করলো। আমার জামাই যে নুনু নাই, আমাকে কইব না, না কয়াই আমারে বিয়া করলো। আমার এই রূপ যৌবনে এখন আমি কি করব? তুই পানি খামো না। আমার জামাই দোজো ভাঙ্গা, দোজো ভাঙ্গা, আইসু আজকে দোজো ভাঙ্গা। দেখি তুমি সরে গেলে কেন? হয়েছে, ঘুমটা আর উঠাইতে হইব না। আর আমি শুয়ে গেছি না কি করছি সেটা আর আপনার বলতে হবো না। আপনার জায়গায় আপনি থাকেন, আমার জায়গায় আমারে থাকতে যান। এই ভাষণ করে হঠাৎ করে তুমি মন খারাপ আর চ্যাটাং চ্যাটাং করে কথা বলতেছো? আমার মন খারাপ না, আমার কথার সাউন্ড অন্যরকম, সেগুলো আপনার জেনে কোনো লাভ নেই। ঠিক আছে, আপনার আছেই বা কি আর জানবেনই বা কি? কি আছে মানে? কি নাই মানে? কি আছে বলতেছো তুমি? কি আছে আপনার? কি নাই? আছে কোনো কিছু? কোনো কিছুই নেই। কি নাই আমার? সব শেষ করে ফেলছেন। আরে আমি কি শেষ করে ফেলেছি? আবার ওই মুখে আবার বলতেছেন কি শেষ করে ফেলছি? আপনার এইভাবে কথা বলতে কি লজ্জা করতেছে না? আচ্ছা বুঝতে পারতাছি নেই, বাসর করে আমি ঢুকতে না ঢুকতে তুমি কি শুরু করে দিলা, বুঝলাম না কি। এই শোনো, তুমি সত্যি করে বলো তো, কেন আমার জীবনটা তুমি নষ্ট করলে জেনে শুনে? আরে খোদা, তোমার জীবন আমি কখন নষ্ট করলাম? শোনো, তোমার এত বড় একটা সমস্যা, তোমার এত বড় একটা রোগ,
তুমি সেটা জেনে শুনেও তুমি কেন আমাকে বিয়ে করে আমার জীবনটা তুমি একবারে শেষ করে দিলে? কেন আমার জীবনটাকে নষ্ট করলে, ধ্বংস করলে তুমি? আরে খোদা, আমার এত বড় রোগ, এত বড় সমস্যা, কি কারে আমার সমস্যা বুঝলাম না। কি কইতাছো? কারে কি কইতাছো? আমার কি রোগ, কি সমস্যা? আমার কি রোগ, কি সমস্যা? ও বুঝেও না বুঝার ভান করছো বুঝি, লুকিয়ে রাখার চেষ্টা করতেছো। তোমার আসল রূপটা বের হয়ে গেছে আমার কাছে, বুঝো নাই? তোমার আসল রূপ আমি জেনে গেছি। আমার কাছে যতই লুকাইতে চাও লুকাতে পারবে না। বুঝলাম না। বুঝতে পারছি, আমার সমস্যা না। হ্যাঁ তোমার সমস্যাই তো। আমার বিশাল রূপ। হ্যাঁ আমার নাই না, এটাই বুঝাইতে চাইতেছ না? তা বুঝতে পারছি। কি আর থাকবে? না আমার আছেই বা কি? নাই কিছু। আমি তোমার জীবন নষ্ট করে দিছি। মুখে বড় বড় কথা আচ্ছা। আবার ঠিক আছে। ঠিক আছে। তখন আমি যে তোমার জীবন নষ্ট করে দিছি, তোমার আর কি ইচ্ছা, কি করবার মন চাইতেছে বল দে? কি করব? কি করবা? আমি চলে যাব। কখন? সকালে চলে যাব। কালকে সকালে? হ্যাঁ ভালো, আজকে রাতে তো থাকতে হবো। হ্যাঁ আজকে রাত্রে যে তোমার মতো তুমি থাকবে, আমার মতো আমি থাকবো। ও আমার মতো আমি থাকবো? হ্যাঁ। এই জন্য তোমার বিয়ে করছি। তো কি কারণে বিয়ে করছো? তোমার আছে কিছু? আমি আমার মতো থাকার লাগে বিয়ে করছি। হুম। শয়তান। তাহলে তুমি কালকে সকালে চলে যাবা? হ্যাঁ কালকে সকালে তাহলে চলে যাবা? কেন? আমি কেন কালকে সকালে চলে যাব? কি ওই যে, বলতেছো? আমার নাই, আমার এত বড় একটা রূপ, এত বড় একটা রূপ, তোমার জীবনটা নষ্ট করে দিস, ধ্বংস করে দিস। আরে বোকা, ওগুলো আমি তোমাকে এমনি বলতেছিলাম। তুমি ওগুলা নিয়ে মন খারাপ করো না। কিন্তু আবার বলতেছিলাম কি এর জন্য জানো? কেন? আবার বলে তো কিছু বলবে না আমাকে। না কিন্তু আমার বাবার বাড়িতে কিন্তু আমি যাব না, এটা আগে ওয়াদা করো। আহা শোনাবো, তুমি তোমার বাবার বাড়ি যাবা, আর যাইতেছিলি তোমার দিব, এত সুন্দর একটা বউ আমি তাহলে শোনো, ছেড়ে দিব? শোনো আমি তোমাকে বলি। আগে আমার একটা কথা বলো তো, তুমি আমার সাথে এরকম ব্যবহার কেন করছো? কে তোমার কান পরা দিল? আসলে কি বললে তো আবার কেন ঝগড়া করবো না? আরে না, আর আমিও কিন্তু আমার বাবার বাড়িতে যাবো না, আমি তোমার সঙ্গে থাকবো। আমার সঙ্গে থাকবা, আমি তোমার সঙ্গে থাকবো, ঠিক আছে? আর শুধু বলো তোমার এই কান পরাটা দিল কেন এই বাসর ঘরে? আমার সত্যি কথা বলতে কি, ওই যে তোমার চাচাতো ভাই শামসুল আছে না? শামসুল ভাই? হ্যাঁ। ও ঠিকই আছে ভাই, আসলে পেঁয়াজ বাজাতে চাইছিল, ঠিক না? আমার আসলে প্রথমে দাঁড়ানো হয়েছে এটা কার কাজ, কি ওর দ্বারা আমার ঘরে ঢুকে নাই, একমাত্র শামসুল ভাই ঢুকছিল। কি বলছিল তোমার? যাই হোক, যাই বলছে তোমার নাকি অনেক বড় রোগ, তোমার নাকি নাই, তুমি ধ্বজভাঙ্গা, একবারে নরম তুলতুলা, অনেক কিছুই বললো। তোমার নাকি যে কি যেন বলে নুনুটা, এই নুনুটা নাই। কিন্তু এখন আমি দেখতে পেলাম, ও মা গো মা, তোমার তো এমন মোটা, এত বড় নুনুটা এমন ভাবে তুমি দিলে, আসলে আমার তো একবার অবস্থা খারাপ হয়ে গেছে। আমার কোমর টোমর প্রচুর ব্যথা হয়ে গেছে, বিশ্বাস করো। তোমার খুব কষ্ট হয়েছে? কষ্ট মানে আমি তো জোর করবার চাইছিলাম না, তুমি জোর করতে বাধ্য করলা। মানুষ বাসর ঘরে অনেক কথা বলে, অনেক রোমান্টিক আর অনেক চাওয়া পাওয়া, এসব টিসব কত কথা বলে, কিন্তু তুমি আমার সাথে কথাই বলতে চাও না।
তুমি তোমার বাবার বাড়ি চলে যাবা শামসুল ভাইয়ের কথা শুনে, সেই জন্য তো আমার জোর করে করতে হয়েছে। তাই বিলে এরকম করে করতে হয়, একবারে মানে ধান দুম করে ধরে মরে একবার ঠাস করে ঢুকিয়ে দিলে। তাহলে তুমি দিতে চাও না, কিন্তু জোর করতে হয়। জোর করে যে দিছি এভাবে যে দিলাম জুজিলে আমি মারা যেতাম। আরে না, এই কারণে কেউ মরে না। তুমি দেখছো এইভাবে কেউ বাসের ঘরে বউ মেরে ফেলে। আমার কোমরটা যে এত ব্যথা হয়েছে না, বিশ্বাস করো প্রচন্ড ব্যথা হয়েছে। না তোমারে আমার এই যে চাচাতো ভাই শামসুল ভাই কথা এটা গিরিঙ্গি বাজাইছে কেন জানো? শামসু ভাইয়ের একটা শালি ছিল, বলছিল বিয়ে করার কথা। মানে তোমাকে বিয়ে করতে বলছিল? আমার কাছে বিয়ে দিতে মানে ওই সারাদিন রাত মা বাবা মানে আমার বড় ভাই সবার কাছে বলছে, আমারও অনেক করে বুঝাইছে, কিন্তু কেমনে বিয়ে করি কত। আর এর আগে 4 জায়গায় বিয়ে হয়েছে। সেই মেয়েকে তোমাকে বিয়ে করতে বলছে? হ্যাঁ, শামসু ভাই আসলে এই কাজটা ঠিক করেনি। এই লোকটা আমার ভাই, তারপরে যাক নিজের শালি তো চাইছিল কোনো রকম নিজেদের মধ্যে রাখি। এখন আমি তো মনে করো 4 বিয়া, 1 জায়গায় 2 জায়গায় 3 জায়গায় 4 জায়গায় যে বিয়ে হয়েছে, ওই মেয়েরা বিয়ে করে সুখে শান্তিতে থাকতে পারবো না। ওই মেয়েরা আছে কি গান নদী সাগর সব কটা পাড়ি দিয়ে লেগেছে। তুমি বুঝলাম কেমনে? 4টে বিয়ে হইলে থাকে নাকি? তুমি ওইটা শুনে হাসলাই, তুমি আসিয়া বাপরে আমার শোনাবো মাসের কথা শুনে হাসে গো। কাজ করি সব। তুমি কি বিয়ার আগে কি কোনো মেয়ের কাছে গেছিলে নাকি? তুমি বুঝতে পারলে যে গান হয়ে গেছে? মানুষ তো বলে বিয়ের পরে কিচ্ছু থাকে না, কিচ্ছু থাকে না। একটা মেয়ে যদি বিয়ে হয়, এই বিয়ে হওয়ার পর থেকে মেয়েটা মনে করে এক বিয়ে তো মাস কুমারী থাকে একবার, তারপরে তার মানে আমার তো গান হয়নি আবার। আরে না, বুঝতে পারছি, বুঝুন ভাই তোমার কি কষ্টটা হয়েছে। ধাক্কা দেখতে ফাইটে গিয়ে ঢুকছে পটাশ করে। চলো যাই ইয়ে করি, আইসা পরে আরেকবার। আচ্ছা আসো তো আগে ফ্রেশ হয়ে আসি। তোমার খুব কষ্ট হয়ে যাচ্ছে শোনা? কষ্ট খালি না গো, ওরে আমার স্বামী তুমি কি দেওয়াটাই দিছো? মাথাটা ভাঙিয়ে ফেলাইছি তোমার কারণে। কি বলে দজভাঙ্গা? ওরে আমার দজভাঙ্গা স্বামী এখন আমার কোমর ভেঙে, ওরে আমার দর নাই। বলো না বলো না বলো না, আমার সোনার বউয়ের আমি মাথা ভেঙে ফেলাইছি গো।